নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সামান্য উপকরণ দিয়ে আজ রান্না করব খাসির মাংস। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা মিক্সারে পেস্ট করে নিয়েছি। মাংস বেছে রেখে ধুয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি আর কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম বসিয়েছি। এবার তেল গরম হওয়ার সাথে সাথেই আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। বন্ধুরা, তোমরা কে কে এই মাংসের আলু এবং ঝোল খেতে পছন্দ করো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মাংসর মধ্যে আমার সব থেকে প্রিয় হচ্ছে এই আলু। এত ভালো লাগে, মাংস না হলেও মনে হয় আলু আর ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমার মতন কে কে আছো একটা কমেন্ট করে জানিও। এবারে আলু ভেজে তুলে নিয়েছি আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি তেজপাতা ও গোটা জিরে। আমি খাসির মাংসে জিরের বাটা বা জিরের গুঁড়ো ব্যবহার করিনি। এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাংসটাকেও ম্যারিনেট করিনি। পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেলে মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। বলে রাখি, এখানে টক দই বা টমেটো অ্যাড করা যেতে পারে। আমার ঘরে টমেটো ছিল না বলে আমি আজকে অ্যাড করিনি। তোমরা অবশ্যই কিন্তু একটা টমেটো এই পেস্টের মধ্যেও দিতে পারো বা এই মশলা কষানোর মধ্যেও দিয়ে দিতে পারো। ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটা। দেখো, মশলা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। আমি কিন্তু এখনও নুন হলুদ এর মধ্যে কিছুই দিইনি। মশলাটা ভালো করে ভাজতে হবে। মশলা যত ভালো ভাজা হবে মাংসের ঝোলটার কিন্তু ততই ভালো টেস্ট বেরোবে। তেল যখন ছেড়ে এসছে এখন আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনগুলো। ভালো করে মাংস দিয়ে সব মশলার সাথে মিক্স করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের আঁচটাকে সিমে করে দিয়ে আমি ঢাকা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার অন্যান্য রেসিপিগুলো দেখার জন্য। আর রান্নাগুলো কেমন লাগছে, যারা আমাকে প্রচুর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। মাংস ঢেকে ঢেকে কষিয়েছি, মাংস থেকে তেল বেরিয়েছে এবং মাংসের জল যেটা বেরিয়েছে সেটার থেকেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। আমি প্রেশার কুকারে এটা সিটি মারবো না। আমি এখানে টক দইও ইউজ করিনি, কিন্তু এত সুন্দর তুলতুলে সফট খাসির মাংস তোমরা নিজেরা একবার করে দেখবে অন্যরকম স্বাদ হয়। আমি বলে রাখি, এর মধ্যে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো মশলা দিইনি। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি যখন মশলাটা পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কার সঙ্গে আমি কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এইবার আমার যখন মাংস কষে মশলা থেকে তেল ছেড়ে আসবে আমি তখন দিয়ে দেব গরম জল। পরিমাণ মতন গরম জল দিয়ে এবার আমি মাংসের যে চর্বি ছিল সেটাকে দিয়ে দেব। আগে যদি চর্বিটা দিতাম তাহলে কিন্তু গলে যেত। যারা মাংসের চর্বি খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই টিপসটা খুব কাজে লাগবে। চর্বিগুলো একেবারে গলে যাবে না, সুন্দর নরম তুলতুলে হয়ে থাকবে। ঢাকা দিয়ে অনেকক্ষণ রাখার পরে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখো, চর্বিগুলো কি সুন্দর একদম রসের টুপটুপে হয়ে আছে। আর আমার ঝোলটাও কিন্তু রেডি হয়ে এসছে। মাংসও সেদ্ধ হয়ে গেছে, আলুও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গোটা আছে, গলে যায়নি। এবার নামানোর আগে গরম মশলা দিয়ে আর সামান্য একটু ঘি দিয়ে পরিবেশন করলেই রেডি খাসির মাংসের